নমস্কার বন্ধুগণ, আমি অ্যাস্ট্রো অবর্তন থেকে আজকে আপনাদের সাথে আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি বহুল প্রচলিত এবং চর্চিত বিষয়, শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি কী, শনির সাড়ে সাতি নামটা কেন হলো, সেই বিষয়টাই মূল বিষয়। তারপর জানবো এর ফলাফল কী, শনির সাড়ে সাতি চলাকালীন জাতক বা জাতিকার কী সমস্যা হয় বা কী সুবিধে হয় বা ফলাফল কী হয় এবং তার প্রতিকারের উপায়। সবার প্রথম বলি, শনি একটি হরস্কোপের একটি ঘরে বা একটি রাশিতে 2.5 বছর থাকে। তো আমাদের হরস্কোপের জন্ম রাশি বা চন্দ্র রাশিতে এবং তার আগের রাশি এবং পরের রাশি, এই তিনটে রাশিতে যখন শনি গোচর করে, প্রত্যেকটি ঘরে 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, এই তিনটি ঘরের মোট 7.5 বছরের গোচরকে আমরা শনির সাড়ে সাতি বলি। শনির সাড়ে সাতিতে তিনটে পর্যায় রয়েছে। একটা হচ্ছে রাশি পর্যায়, একটা রাশির আগের রাশি এবং রাশির পরের রাশি। শনির সাড়ে সাতির শুরুর যে 2.5 বছর, সেটাকে আমরা বলি সূচনা বা উত্থান পর্ব। মধ্য, যেখানে রাশিতে, স্বয়ং রাশিতে যখন গোচর করেন, সেটাকে আমরা বলি শিখর। এবং লাস্ট, অস্ত বা সমাপ্ত পর্ব। এই তিনটে পর্যায় 2.5 বছর 2.5 বছর 2.5 বছর, টোটাল এই তিনটে পর্যায় মিলিয়ে 7.5 বছরের সময়কালকে, শনির গোচরকে আমরা শনির সাড়ে সাতি বলি। তো এই শনির সাড়ে সাতিতে মানুষের প্রবলেমটা কী হয়, সমস্যাটা কী হয়? প্রত্যেকটা কাজে, প্রতি কাজে মানুষের বিলম্ব হয়ে যায়, মানসিক অস্থিরতা তৈরি হয়, মানসিক অবসাদ দেখা দেয়, ফিনান্সিয়াল আপস অ্যান্ড ডাউনস, অর্থনৈতিক যে টানাপোড়েন সেটা হয়, অর্থনৈতিক ক্ষতি তৈরি হয়, শারীরিক সমস্যা আসতে পারে, বিশেষ করে গুরুজনদের প্যারেন্টাল হেলথ হ্যাজার্ড। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে শনি যদি বিপক্ষে থাকে বা কোনো অশুভ স্থানে থাকে, সেই ক্ষেত্রে পিতৃহানি মাতৃহানির যোগও দেখা যায়। এবং সর্বোপরি মেন্টাল স্যাটিসফ্যাকশানের জায়গা খুব খারাপ হয়, ল্যাক অফ স্যাটিসফ্যাকশান, কোনো কিছুতে সন্তুষ্টি থাকে না। এই বিষয়গুলো সাধারণভাবে দেখা যায়। এবার আরেকটা বিষয়, একটা প্রশ্ন এখানে থেকে থাকে, তো শনির সাড়ে সাতি চলা মানেই কি সবার ক্ষেত্রে এই বিষয়টা চলবে? এরকম বিষয় না, সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের আলাদা আলাদা করে হরস্কোপের উপর ডিপেন্ড করে শনির সাড়ে সাতিতে ফল কী হবে, ভালো হবে, খারাপ হবে বা কিছুই হবে না, মোটের ওপর একই রকম চলবে। শনি যদি স্ট্রং হয়, শুভ ক্ষেত্রে বসে থাকে, সেই ক্ষেত্রে শনির সাড়ে সাতিতে জাতক বা জাতিকার উন্নতির যোগ, হঠাৎ করে উন্নতির যোগ, কার্যের সাফল্য, অর্থনৈতিক সমৃদ্ধি, এইগুলো ঘটে থাকে। শনি যদি দুর্বল হয়, খারাপ রাশিতে অশুভ জায়গায় বসে থাকে, সেই ক্ষেত্রে যেই খারাপ ফলগুলো বললাম সেইগুলো দেখা যায়। এবং এর সাথে যদি ইন্ডিভিজুয়ালি দেখা যায়, কারো শনির সাড়ে সাতিতে প্রত্যেকের একই রকম ফল দেবে না, সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার দশা, অন্তর্দশা বা বাকি সব কিছু নক্ষত্র, কোন নক্ষত্রে গোচর চলছে, সেইগুলো দেখার বিশেষ প্রয়োজন রয়েছে, যেটা একজন ভালো অ্যাস্ট্রোলজার বা ভালো জ্যোতিষ আপনাদেরকে জানাতে পারবে। এবার আমরা আসি এর প্রতিকার কী রয়েছে। সবার প্রথম বলি, শনি কর্মফলের দেবতা। আপনাকে কর্ম করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, এবং আপনি যদি কারো খারাপ কিছু না করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাহলে শনির সাড়ে সাতির যে কুফল বা কুপ্রভাব থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। গরিবদের দান ধ্যান, আপনি কালো তিল দান করুন, কালো পোশাক বস্ত্র দান করুন, আপনি কালো গরু বা গাভীকে খেতে দিন, কালো ষাঁড়কে খেতে দিন, কাককে রুটিতে সরষের তেল মাখিয়ে খাওয়ান। শনিবার দিন হনুমান মন্দিরে প্রদীপ জ্বালান, হনুমান চল্লিশা পাঠ করুন। বড় ঠাকুরের মন্দিরে অশ্বত্থ গাছের নিচে শনিবার দিন সরষের তেলের প্রদীপ জ্বালান, শনির গ্রহমন্ত্র পাঠ করুন। এইগুলোতে শনির সাড়ে সাতি থেকে অনেকাংশেই রেহাই পাওয়া যায় বা কুপ্রভাবটা এড়ানো সম্ভব। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, এটা তো আমি আধ্যাত্মিক মতে প্রতিকারটা বললাম। এবার জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী
আপনি নীলা পরতে পারেন, আপনি এমেথিস্ট পরতে পারেন, আপনি লোহা ধারণ করতে পারেন, লোহা দান করতে পারেন, কিন্তু এইগুলো নিজে নিজে বা হঠাৎ করেই পরে নেওয়া যায় না। তার জন্য আপনার ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে প্রেডিকশন এবং তার রেমেডি করিয়েই পড়া উচিত। কারণ নীলা খুবই শক্তিশালী একটি রত্ন, এর কুফলও হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তাই হঠাৎ করেই পারচেজ করে বা ক্রয় করে আপনারা পরিধান করবেন না। দেখ, শনির 7.5 সম্বন্ধে এটুকুই। পরবর্তী এপিসোডে আমরা শনির আরও বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।